আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গতকালকে গোপালগঞ্জ এনসিপির মিটিংয়ে যে ঘটনা ঘটেছে, এই আন্দোলনে প্রায় ৬০ জনকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী, যা আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পেয়েছি। জনগণের প্রশ্ন, যখন শেখ হাসিনাকে উৎখাত করা হয় অথবা শেখ হাসিনাকে ইন্ডিয়া নিয়ে দেওয়া হয়, তখন এই আন্দোলনের মধ্যে আর্মি কিন্তু একটা গুলিও ছাড়ে নাই, বরং তারা নমনীয় ছিল। তাহলে এই বাংলাদেশের জনগণ কি বুঝতে পারে? বোঝাটা তো কঠিন হইয়া পড়ছে। যেখানে গোপালগঞ্জ শেখ মুজিবের জন্মস্থান, সেখানে ওনার জন্মভূমি, সেই এলাকায় না যাওয়াটা কি ভালো আছিল না? আর এনসিপি মনে করে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে কিছু গেছে কি, আর বাকি যারা আছে এরা তারার দলে যাইব কি, এমন চিন্তা করাটা ঠিক নাই। বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আওয়ামী লীগের ভোটার আছে, নেতৃবৃন্দ আছে। হয়তো রাষ্ট্রের বিভিন্ন কারণে তারা এখন গাফটি মেরে আছে, তো তারা কিন্তু মোটেই অন্য দলে যাইবে না, অন্য দল সমর্থন করবে না যারা আওয়ামী লীগ সমর্থন করে। তো আমার মনে হয় এনসিপি তাদের এই যে চিন্তা যে আওয়ামী লীগের ভোটার বিভিন্ন দলে যোগ দিবে, এই চিন্তাটা মোটেই সঠিক নয়। আর ইলেকশন দেওয়ার পরে অনেক ভোটার হয়তো ভোট দেওয়া নাও যাইতে পারে, এই ধরনেরই বোঝা যাইতেছে। দমন পীড়ন না করাটাই ভালো হইবে, এবং যদি এই নিষেধাজ্ঞাটা তোলা হয় এবং দরফাকর সাধারণ জনগণকে না করাটা ভালো হইবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিলে কিন্তু যে সরকারই আসবো, এই সরকার বেশি দিন থাকতে পারবে না। যেহেতু বর্তমান ইউনূস সরকার, তারা পক্ষপাতিত্ব না নিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা উঠাইয়া নেওয়া হোক এবং সব দলের সঙ্গে মিলেমিশে আলোচনা করে আগামী নির্বাচন দেওয়া হোক। এটা আমাদের জনগণের দাবি। আসসালামু আলাইকুম।